আচ্ছা বন্ধু, বলুন তো কেন পৃথিবীর ৯৯ ভাগ সম্পদের মালিক ১ ভাগ মানুষ, আর ১ ভাগ সম্পদের মালিক ৯৯ ভাগ মানুষ? কেন এই পৃথিবীতে কেউ বিলাসবহুল গাড়ি আর প্রাইভেট জেটে করে ভ্রমণ করে, আবার কেউ দুবেলা দুমুঠো ভাতের জন্য লড়াই করে? উত্তরে হয়তো বলবেন, ধনীরা তো জন্ম থেকেই ধনী, অথবা তারা ভাগ্যবান বলেই ধনী। কিন্তু আসলেই কি তাই, নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে নির্দিষ্ট কিছু নিয়ম বা স্ট্যাটিস্টিক্স? আসলে ব্যাপারটা কি জানেন তো, ধনীরা টাকার জন্য কাজ করে না, বরং টাকা তাদের জন্য কাজ করে। আর কেন টাকা তাদের জন্য কাজ করে? কারণ তারা তাদের টাকা এমন অ্যাসেটে ইনভেস্ট করে রেখেছে যে অ্যাসেট তাদের নিয়মিত ইনকাম দিচ্ছে। কেননা অ্যাসেটই একমাত্র জিনিস যা গরিবকে ধনী বানাতে পারে, আর যে অলরেডি ধনী তাকে বাদশা বানাতে পারে, সেটাও কোনো পরিশ্রম ছাড়াই, একেবারে পায়ের ওপর পা তুলে আর আরাম করে ঘুমিয়ে ঘুমিয়েই। আর এটা আমি বলছি না, আপনি নিজেই গুগলে অ্যাসেট নিয়ে একটার পর একটা আর্টিকেল পড়লে নিজেই জানতে পারবেন যে ধনীদের দিনের দিন আরও ধনী হয়ে ওঠার পেছনে এবং গরিবদের আরও গরিব হয়ে ওঠার পেছনেও পরোক্ষভাবে কাজ করছে এই অ্যাসেটই। তাই বন্ধু, আমি রঞ্জিত, আপনাদের বন্ধু। আজকের এই ভিডিওতে আমি হাজারো অ্যাসেট আইডিয়ার ভেতর থেকে এমন 3টি অ্যাসেট নিয়ে আলোচনা করব যেগুলো বর্তমান সময়ে সবচেয়ে বেশি ইনকাম দেওয়ার উপযোগী, এবং এই অ্যাসেটগুলির সাহায্যে আপনি আগামী কিছু বছরের মধ্যেই টাকার অভাবকে নিজের জীবন থেকে চিরতরে মুছে দিতে পারবেন। আর এই 3টি অ্যাসেটের মাঝে এমন একটি অ্যাসেট রয়েছে যেখানে আপনি লক্ষ লক্ষ কোটি টাকা নয়, মাত্র 100 টাকাও পর্যন্ত ইনভেস্ট করতে পারবেন, এবং এটি পৃথিবীর সবচেয়ে মূল্যবান, সবচেয়ে নিরাপদ, সময় উপযোগী এবং চরম লাভজনক একটি অ্যাসেট। দেখুন বন্ধু, একটা বাস্তব কথা হলো, যারা তাদের টাকা থেকে অ্যাসেট তৈরি করতে চান তাদের ব্যাংকে টাকা জমানো থেকে বিরত থাকা উচিত। কারণ আপনি যদি আজকে ব্যাংকে 1 লক্ষ টাকা রেখে দেন, তবে 10 বছর পরে সেই টাকা 2 লাখ টাকা হবে ঠিকই, কিন্তু তার ভ্যালু হয়ে যাবে 50 থেকে 60 হাজার টাকায়। কারণ আজকে আপনি 100 টাকা দিয়ে বাজারে যা যা কিনতে পারবেন, 10 বছর পর 100 টাকা দিয়ে তার অর্ধেকও কিনে আনতে পারবেন না। তাহলে এখন বলুন, আপনি কি চান? ব্যাংকে টাকা রেখে ধীরে ধীরে টাকা আপনার শেষ হয়ে যাক, এটা আপনি চান, না চান টাকা দিয়ে টাকা বানাতে? যদি টাকা দিয়ে টাকা বানাতে চান, তাহলে আপনার টাকাকে ইনভেস্ট করুন এমন একটি অ্যাসেটে যেটির মূল্য দিন দিন বেড়েই চলেছে, আপনার অজান্তে বেড়ে চলেছে, আপনার জানা অবস্থায় বেড়ে চলেছে, কারণ সেটির যোগান পৃথিবীতে সীমিত। আর তেমনই প্রথম যে অ্যাসেটটি, যেটাতে আমি সাজেস্ট করব আপনার জমানো টাকা ইনভেস্ট করে রাখার জন্য, ব্যাংকে টাকা না রেখে প্রথম যে অ্যাসেটে আপনি টাকা জমিয়ে টাকাকে অনেক অনেক কাজে লাগাতে পারবেন, সেই অ্যাসেটটি হলো আর কিছুই নয়, জমি বা ল্যান্ড। যে কোনো গ্রোয়িং এরিয়া, অর্থাৎ সরকারি ইকোনমিক জোনে, সরকারি রাস্তার পাশে যে কোনো জায়গা, বেসরকারি বড় কোনো প্রতিষ্ঠানের আশেপাশের জায়গা, বা গ্রাম থেকে রাতারাতি শহরে বদলে যাওয়া এরিয়ার জমিগুলোর মূল্য হয়তো বিশ্বাস করবেন না কত কম সময়েও দ্বিগুণ হয়ে চলেছে। অর্থাৎ উন্নয়নশীল এই ভারতে একটু শহর কেন্দ্রিক জায়গাতে জমির দাম কিন্তু 3 থেকে 4 বছরের মধ্যেই দ্বিগুণ হয়ে চলেছে। কিছু কিছু ক্ষেত্রে স্থান কাল বিশেষে সামান্য কম বেশি তো হতেই পারে। তাই বর্তমান সময়ে আপনি যদি কোনো হাই গ্রোয়িং এরিয়ার জমি একটু চালাকি করে কম মূল্যে কিনে রাখতে পারেন, তবে দেখা যাবে হয়তোবা 10 বছরের মাঝেই আপনি 5 লক্ষ টাকার ইনভেস্টমেন্টটা 25 লক্ষ টাকা কিংবা 50 লাখেও পৌঁছে যেতে পারে। অবিশ্বাস করবেন না বন্ধু, এটা হয়ে চলেছে। অন রেকর্ড আপনি দেখতে পারেন। প্রপার কলকাতায় আপনাকে আসতে হবে না, কলকাতার যে উপনগরী যে সমস্ত জায়গাগুলো রয়েছে, বারাসাত, মধ্যমগ্রাম, সোদপুর, দক্ষিণে রাজপুর, সোনারপুর, বারুইপুর, এই সমস্ত জায়গা, হাওড়া, হুগলির বিভিন্ন অঞ্চল যেগুলো শহর ঘেঁষা, এই সমস্ত জায়গায় 3 থেকে 4 বছরে রাতারাতি জমির দাম ডবল হতে চলেছে। আপনি যদি জমিকে হোল্ড করে 10-12 বছর রাখতে পারেন, আপনার টাকা কত গুণ হতে পারে আপনি এখন অনুমান করতে পারবেন না। এছাড়াও আপনি জানলে অবাক হবেন, এই ধরনের জমিগুলিতে যদি আপনি বাড়ি নির্মাণ করে সেল করেন, সেটা কিন্তু অনেক টাকা আরও বেশি ইনকাম এনে দিতে পারে। আপনি চাইলে ওই এলাকায় কর্মরত লোকেদের ভাড়া দিয়ে আপনার বাকি জীবন কোনো কাজ না করেই নিশ্চিন্তে আরামে আয়েশ করে পার করে দিতে পারেন। আপনাকে বললে হয়তো বিশ্বাস করবেন না, এই আমাদের দেশেই মাত্র 500 টাকা বেতনের এক দোকানের কর্মচারী লোন নিয়ে প্রথমে তা বাড়ি বানিয়ে তা ভাড়া দেন, তারপর সেই ভাড়ার টাকা দিয়ে লোন শোধ করেন, পুনরায় ব্যাংক থেকে লোন নিয়ে আরেকটি বাড়ি বানিয়ে 2টি বাড়ির ভাড়া দিয়ে আবার লোন শোধ করেন, পুনরায় আবার লোন নিয়ে আরেকটি বাড়ি বানিয়ে 3 বাড়ির ভাড়া নিয়ে লোন শোধ করেন।
এবং এইভাবে চালিয়ে যেতে যেতে 2021 সালে তিনি 669 কোটি টাকার বাড়ি ভাড়া তোলেন। ইনফ্যাক্ট তার একটি বাড়ি থেকেই মাসে ভাড়া আসে 4 কোটি টাকা। এটুকু শুনে যদি অবাক হন, তবে আমি আপনাকে বলবো অবাক হবার কিছু নেই। ইন্টারনেটে এই তথ্য ভাইরাল, উত্তরপ্রদেশের বিজয়, আর এটাকেই তো বলা হয় ফিউচারিস্টিক থিঙ্কিং। তাহলে একবার ঠান্ডা মাথায় চিন্তা করুন, কোন কোন এলাকায় জমির মূল্য এবং জমির ওপর তৈরি করা বাড়ি ভাড়ার মূল্য ভবিষ্যতে প্রচুর পরিমাণে বাড়তে পারে। তাই আপনার ব্যাংকে পড়ে থাকা নষ্ট হয়ে যাওয়া ওই 5 লক্ষ টাকা দিয়ে আপনি জমি কিনে বর্তমান সময়ের সবথেকে সেরা সিদ্ধান্তে আসতে পারেন। আর আমার কাছে যেটা মনে হয়, চোখ বন্ধ করে প্রথম ইনভেস্টমেন্ট যে কোনো মানুষের জমিতে হওয়া উচিত। এখন জমি কেনার জন্য আপনার কাছে কি কি করণীয় সে সম্পর্কে বলি। এটা দুঃখজনক হলেও সত্যি বন্ধু, যে রিয়েল এস্টেট বিজনেসে নামতে গেলে আপনার টাকার প্রয়োজন, অনেক টাকার প্রয়োজন। এখানে আপনি 1 লাখ টাকা দিয়ে কিছুই করতে পারবেন না। তাহলে কি আপনার হাল ছেড়ে দেওয়া উচিত? অবশ্যই না। এক্ষেত্রে আপনার প্রথমেই যেটা করা উচিত সেটা হচ্ছে প্রথমে মোটামুটিভাবে ঋণ বা লোন ছাড়াই নিজে যে কাজটা করছেন সে কাজে আরও মনোযোগী হওয়ার মাধ্যমে প্রথম 5 লক্ষ টাকা সঞ্চয় করা। এরপর বড় বড় শহরগুলোতে প্রথমেই না গিয়ে একটু গ্রামের দিকে যান এবং নিজের 2-4 জন বিশ্বস্ত বন্ধুকে, যারাও এই রকম মনোভাবাপন্ন, তাদেরকে নিয়ে একটা টিম তৈরি করুন। এতে করে টাকার সমস্যার সমাধানটা হবে। আপনার দুজনের 5-10 লক্ষ টাকা হলে একটা কাজ বানাতে সুবিধা হবে। আর আপনাদের বন্ধুদের নিয়ে তৈরি হওয়া এই টিমের কাজই হবে অনেক খুঁজে খুঁজে সুযোগ বুঝে কম মূল্যে জমি কিনে কিছুদিন পর বেশি মূল্যে তা বিক্রি করা। প্রথম দিকের এটাই কাজ। রিয়েল এস্টেটের ব্যবসার প্রথম সহজ কাজ হচ্ছে এটাই। আপনি নিশ্চয়ই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চেনেন। তিনি একজন সাধারণ রিয়েল এস্টেট এজেন্ট থেকে শুরু করে জমি কেনা বেচা করতে করতে আজ কোটি কোটি ডলারের মালিক হয়ে গেছেন। এবং এই রিয়েল এস্টেট বিজনেসের মাধ্যমেই কিন্তু তিনি আজকে আমেরিকার প্রেসিডেন্ট পর্যন্ত হয়েছেন। কিন্তু ভাগে জমি কেনার ক্ষেত্রে অবশ্যই আপনাদের অনেস্ট হতে হবে। মানে আপনারা বন্ধুরা যে দল বানাচ্ছেন, একে অপরের প্রতি বিশ্বস্ততা থাকতেই হবে। মনে রাখবেন, শুধু টাকার জোগাড় কম বলেই আপনারা পার্টনারশিপে নেমেছেন, তাই সততা আপনাদের প্রথম দিকে রাখতে হবে। তাহলে প্রথম দিকে আপনারা গ্রামের দিকে জমি কিনছেন, সেটাকে বিক্রি করছেন লাভ রেখে। এরপর জমি কিনুন আর বিক্রি করুন একটু আধা গ্রাম শহর এলাকায়। তারপর পরিধি বাড়াতে বাড়াতে শহরের কাছাকাছি আসুন, জমি কিনুন, বাড়ি বানিয়ে বিক্রি করুন। এভাবেই চলতে চলতে আপনি কোথা থেকে যে কোথায় যেতে পারবেন সেটা আপনি এই ভিডিও দেখতে দেখতে অনুমান বা কল্পনা কোনোটাই করতে পারবেন না। এবার আসি দ্বিতীয় লাভজনক অ্যাসেটের ব্যাপারে। দ্বিতীয় লাভজনক অ্যাসেটটি বলার আগে আমি আপনাদের একটি প্রশ্ন করছি, একটু ভেবে উত্তর দিন। ধরুন আপনাকে কেউ 1 কোটি টাকা দিল এবং বলল এই 1 কোটি টাকাকে তোমাকে 54 বছরের মধ্যে 1093 কোটি টাকা বানাতে হবে, অর্থাৎ 1 কোটি থেকে 1 বিলিয়ন। তো আপনি কি পারবেন? পারা না পারার প্রশ্ন পরে আসছে। এটা তো শুনতেই অবাস্তব মনে হচ্ছে, কিন্তু আমি যদি বলি এটা সম্ভব, এমনিতেই সম্ভব। মানে কিছু না করেই আপনি এটা সম্ভব করতে পারবেন। আর সেটা সম্ভব করতে পারবেন একটি অ্যাসেটের জন্য, যেটির যোগানও পৃথিবীতে সীমিত। কি বলুন তো? সোনা বা গোল্ড। আপনি আপনার জমানো টাকা নিয়ে গোল্ড সিলভারে ইনভেস্ট করে রাখুন আর 10-15 বছর রেখে দিই এমনি এমনি। আপনাকে কোনো কাজ করতে হবে না, শুধু পড়ে থাক। তারপর দেখুন আপনার বিনিয়োগ কত গুণ বেড়ে গেছে। বাস্তব হিসাব চান তো? গল্প কথা মানতে চাইছেন না? আজ থেকে 20 বছর আগে ফিরে যান। 2005 সালে 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম কত ছিল? 7,000-এর কাছাকাছি। তার ঠিক 10 বছরে সেটা 4 গুণ বেড়ে 27,000-এর কাছাকাছি হয়ে গেছে। আবার তার 10 বছর পরে 2025 সালে 24 ক্যারেট সোনার দাম 10 গ্রাম 1,25,000। আর এইগুলো তো রিয়েল কথা, মানে বাস্তব কথা, যেটা ইতিহাস বলছে। আপনি গুগল করে দেখে নিতে পারেন। তাহলে ভাবুন, কেউ যদি আজ থেকে মাত্র 20 বছর আগে 7,000 টাকা সোনায় ইনভেস্ট করে রাখতো, এখন তার রিটার্ন কত গুণ হতো বলুন তো? 18 গুণের কাছাকাছি। ব্যাংকে কি পসিবল হতো ব্যাংকের কোনো ইনভেস্টমেন্টে এই রকম টাকা আনা? অথচ আমাদের দেশের ইয়াং জেনারেশন এখন 1,000 টাকা থেকে শুরু করে 10 লক্ষ টাকা, 20 লক্ষ টাকা পর্যন্ত শেয়ার মার্কেটে ট্রেডিং করছে, অপশান ট্রেডিং করছে, অপশান বাইং করছে। যার ফলে কি সেবি বারংবার এটা নোটিশ দিয়ে জানাচ্ছে 90% ট্রেডার লসের চলছে বা লস করছে নিয়মিত, তবুও ট্রেডিং করছে, ফিউচার অপশানস নিয়ে খেলছে। আর কিছু বছরের মধ্যেই সব টাকা হারিয়ে কোটিপতি হওয়া স্বপ্ন থেকে রোডপতি হয়ে যাচ্ছে।
হ্যাঁ, আমি মানছি এই জায়গাগুলো থেকেও প্রচুর টাকা ইনকাম সম্ভব যদি সিস্টেমেটিক্যালি ইনভেস্টিং একটা নলেজ নিয়ে ইনভেস্টমেন্টের দিকে কেউ যেতে পারে। অবশ্যই পসিবল, কিন্তু সেটা কিন্তু এক্সপার্ট লেভেলে একটু জ্ঞান থাকলে তবেই সম্ভব। তাই ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিংয়ের কথা বাদ দিয়ে আপনি ইনভেস্টমেন্ট এবং অ্যাসেট বানানোর দিকে যদি শেয়ার মার্কেটকে টার্গেট করতে চান, সেই নলেজও আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরবার চেষ্টা করি, যাতে আপনি আপনার অ্যাসেট তৈরি করতে পারেন, আপনার টাকাকে নিশ্চিন্তে কয়েক গুণ বাড়িয়ে নিতে পারেন। তাই এই মুহূর্তে আমরা যে অ্যাসেটটা নিয়ে কথা বলছি, গোল্ড অ্যান্ড সিলভার বা এই রকম যে কমোডিটি, এইগুলোর কথা যদি ভাবি, তাহলে এটাও আপনাকে সেই রকমই রিটার্ন দিতে পারে লং টার্ম বেসিসে। তাই আপনারা মরিচিকার মতো এই ট্রেডিং অপশানগুলোতে না গিয়ে ইনভেস্ট করুন সঠিক একটি অ্যাসেটে। মনে রাখবেন, সোনা এবং জমি কখনোই মানুষ সৃষ্টি করতে পারে না, তাই মানুষ এগুলোর উপর কখনোই হস্তক্ষেপ কিংবা নিয়ন্ত্রণও করতে পারবে না। ফলে এসবের দাম সবসময়ই আকাশচুম্বী হতে থাকবে। তাই তো এই দুটি অ্যাসেট কেবল শুধু ভারতবর্ষই নয়, সমস্ত পৃথিবীর অর্থনৈতিক বাজারে চরমভাবে প্রভাব ফেলতে চলেছে। তাই সঠিক সিদ্ধান্ত নিন, একটা পরিকল্পনা সাজান এবং এগিয়ে চলুন আপনার অ্যাসেট তৈরি করবার জন্য। চলুন এবার আসি সবশেষ তৃতীয় অ্যাসেটটির বিষয়ে, এবং সেটি সম্পর্কে বলার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি কি বলতে পারবেন পৃথিবীর সবচেয়ে দামি এবং সবচেয়ে লাভজনক অ্যাসেট কোনটি? না, এটি ল্যান্ডও নয়, গোল্ডও নয়, এর থেকেও অনেক গুণ দামি। এই প্রশ্নের উত্তর হলো কি জানেন তো? আপনি নিজের থেকে দামি আর মূল্যবান আর কিছুই নেই। আর ঠিক তেমনি টাকা থেকে টাকা বানানোর আগে প্রথম টাকাটা রোজগার তো আপনাকেই করতে হবে, মানে অ্যাক্টিভ ইনকাম। আর সেটার জন্য চাই আপনার যোগ্যতা, মেধা আর স্কিল। তাই আপনার কাছে যদি আজ 50,000 কিংবা 10,000 টাকা, এমনকি সর্বনিম্ন 100 টাকাও থাকে, তবে আপনার সবার প্রথমে উচিত নিজের জন্যটা ইনভেস্ট করা। কারণ 50,000 টাকা রিস্ক ফ্রি প্লাস লিগাল কোনো সাইটে লাগিয়ে আপনি ধনী হওয়ার সম্ভাবনা খুবই কমই পাবেন। তাই এই 50,000 টাকা যদি আপনি নিজের ওপর ইনভেস্ট করেন, নিজেকে দক্ষ করে তোলেন, নিজের ওপরই কাজে লাগান, তবে হতে পারে এই 50,000 টাকাই আপনাকে 5 লাখ টাকা, এমনকি 5 কোটি টাকাও এনে দিতে পারে অ্যাক্টিভ ইনকামের মাধ্যমে। আর তখন আপনি সোনা এবং জমির মতো অসম্ভব লাভজনক অ্যাসেটগুলোতে চোখ বন্ধ করে ইনভেস্ট করতে পারেন। কিন্তু তার জন্য আপনাকে আগে নিজেকে যোগ্য করে তুলতে হবে। আপনি খরচ করে কোনো একটি ভালো কোর্স কিনে নিজের স্কিল বাড়ান, তারপর অনলাইনে বিজনেস শুরুন, অফলাইনে ব্যবসা শুরু করুন। এমনকি আপনার হাতে যদি বেশি টাকা নেই, মাত্র 100 টাকাও থাকে, তবুও আপনি সেই টাকা দিয়ে সেলফ ইমপ্রুভমেন্ট রিলেটেড বই কিনে নিজেকে উন্নত করুন, স্কিল বাড়ান। আর যদি কোনো টাকাই না থাকে, তবুও আপনি আশা ছাড়বেন না, কারণ ইউটিউবে এরকম হাজারো ভিডিও রয়েছে যা বিনা পয়সার আপনার লাইফে এমন ভ্যালু প্রোভাইড করতে পারে যা সত্যি অবিশ্বাস্য। তাই প্রথম অ্যাসেট যেটাতে ইনভেস্ট করা সবার প্রথম উচিত, সেটা হলো আপনি নিজে। সেলফ ডেভেলপমেন্ট সব থেকে জরুরি। কারণ নিজের রোজগার বাড়লে, নিজের স্কিল বাড়লে রোজগার বাড়বে, রোজগার বাড়লে তবেই সেই রোজগারের টাকায় আপনি প্রথম অ্যাসেট হিসাবে ল্যান্ড, গোল্ড বা শেয়ার মার্কেট, স্টক মার্কেট ইনভেস্ট করতে পারবেন। তাই নিজের স্কিল বাড়ান, নিজেকে যোগ্য তৈরি করুন। মানব জাতির ইতিহাসও এটাই বলছে যে জীবনে বড় হতে পারে সেই যে সবার প্রথমে নিজের ওপর ইনভেস্ট করতে পারে। তাই নিজের মাথায় এটা চিরতরে গেঁথে দিন। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই বন্ধু। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কোন 3টি অ্যাসেট আপনাকে ব্যাংকে টাকা রাখার থেকেও বেশি রিটার্ন, অনেক গুণ রিটার্ন এনে দিতে পারে ইন ফিউচার। এটিকে অনুধাবন করে, এটিকে নিজে থেকে জাজ করে ইনভেস্টের পথে এগোতে থাকুন। যখনই আপনার হাতে টাকা আসবে। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।